আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন কিংবা কোনো সমস্যার সম্ভাবনা অনুভব করতেন, সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। পবিত্র আল কোরআনের সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে সালাতের কথা বলেছেন এবং ধৈর্যের কথা বলেছেন। অর্থাৎ মানুষ তার জীবন চলার ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিপদ কিংবা পরীক্ষার সম্মুখীন হয় এবং সেক্ষেত্রে আল্লাহ তাআলা সেই সমস্যা উত্তরণের ক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য অবলম্বন করা। অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই মানুষ তার বিপদের সময় সাহায্য প্রার্থনা আল্লাহ তাআলার কাছেই করবে এবং তার পদ্ধতিও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। অন্য একটি সূরা তালাক এর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলাকে কঠিন অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। প্রকৃতপক্ষে পবিত্র আল কোরআনের এই ছোট ছোট আয়াত যদি কোনো একজন মানুষ তার জীবনের ক্ষেত্রে নীতি হিসাবে গ্রহণ করে তবেই তার জন্য তা যথেষ্ট। এবং পবিত্র আল কোরআনের আয়াতসমূহ সত্য, তা আল্লাহ তাআলার সত্যবাণী এবং এর উপরই মুমিন মাত্রই নির্ভর করে এবং যে কোনো অবস্থায় পরিপূর্ণ প্রশান্তি অনুভব করতে